হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার সেই আনার গাছটির কাছে। এটি বীজ থেকে করা চারা থেকে গাছ। প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন কিছু গুটি সেট হওয়ার পর্যায়ে চলে গেছে। প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং, প্রত্যেকটা ডালেই ফুল আছে, থোকায় থোকায় ফুল। এই যে দেখতে পাচ্ছেন আনার অনেকটা সেট হয়ে গেছে বলা চলে। কিন্তু দর্শক, আসলে আজকের এই গাছটি দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে যে আনারের সাইজ দেখতে পাচ্ছেন, এই সাইজটা হওয়ার পরে এই আনারগুলা ঝরে পড়ে যাচ্ছে। একদম প্রত্যেকটা আনারই ঝরে পড়ে যাচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছেন 20 লিটার বালতিতে পচা গোবর এবং মোটা বালি এবং সাথে কিছু মাটি দিয়ে গাছটি রোপণ করেছিলাম। তো 2টা ডাল রেখেছি। গাছটা উপরের দিকে বেশ ঝোপালো, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে কোনো ফল টিকছে না। ফলগুলো সেট আপ হওয়ার পর্যায়ে চলে গিয়েও এই দেখতে পাচ্ছেন, মানে এক পর্যায়ে সেট আপ হয়ে গেছে, তারপরও আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে। জানি না এই সমস্যাটা কিসের জন্য। তো আজকের এই ভিডিওর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাদের জানা আছে যে কি ওষুধ দিলে অথবা গাছে কি খাদ্য দিলে এই ফলগুলো টিকবে। এই যে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা ডালেই ফুল, থোকায় থোকায় ফুল। এই আনারটি আমি বাজার থেকে এনেছিলাম, খুবই মিষ্টি এবং বীজগুলা নরম। এই জন্য এর বীজ দিয়ে চারা করেছিলাম, এবং এই একই সাথের অন্য চারাগুলায় অলরেডি আনার টিকে গেছে। প্রত্যেকটা গাছেই 8টা 10টা করে আনার ইনশাল্লাহ টিকে গেছে। কিন্তু শুধু এই একটি গাছটি সমস্যা, আনারগুলা সেট আপ হওয়ার পর যায় গিয়ে ঝরে পড়ে। 60 থেকে 70% স্ত্রী ফুল আসে এবং বাকি পুরুষ ফুল। তা আমরা সবাই জানি যে পুরুষ ফুলগুলো ঝরে পড়ে যায়, স্ত্রী ফুলগুলো থেকে আনার হয়। কিন্তু সেট আপ হওয়ার পর যায় গিয়ে ঝরে পড়ে যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। তা আমি সবার মতামত আশা করছি যে কোন ধরনের সার দিলে, কোন ধরনের ওষুধ দিলে এই গাছটিতে আনা টিকবে, সেই মতামত অবশ্যই দিবেন। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।